আমরা এখন সমুদ্রের মাঝখানে। ওয়াও! আরে দাদা, এই সমুদ্রের মধ্যে কোনটা আসল এবং কোনটা নকল? এখানে কত রকমের খাবার। দাদা, লেবুটা কি টক? তো গাইস দেখো সমুদ্রে কত বড় বড় ঢেউ উঠছে। আমরা এখন আছি দীঘার সমুদ্র সৈকতে। ফাইনালি আমরা দীঘা যাওয়ার জন্য কলকাতার মেট্রো থেকে আমরা হাওড়া স্টেশনে চলে এলাম। হাওড়া স্টেশনে এসে দেখি আমাদের দীঘা যাওয়ার ট্রেন 2 ঘন্টা লেট। প্ল্যাটফর্মে কষ্ট করে অপেক্ষা করার পর দেখছি আমাদের দীঘা যাওয়ার ট্রেন কচ্ছপের মতো এগিয়ে আসছে। আর দেরি না করে আমরা ট্রেনের মধ্যে তাড়াতাড়ি বসে পড়লাম। এই ট্রেনের মধ্যে আমাদের অনেক ফ্যান ফলোয়ার পেয়ে গেলাম, তাই আমাদের 3 ঘন্টা 45 মিনিট অতটা জার্নি বলে মনে হয়নি। দীঘা পৌঁছে সবার প্রথম সুবিশা জগন্নাথ মন্দিরকে আমরা দেখতে পেলাম। আমরা এখন টোটো করে যাচ্ছি থাকার বাসস্থান খুঁজতে। দেখো গাইস, এই জঙ্গলের মধ্যে আমরা একটা রুম পেয়েছি। দেখো এই রাস্তাটা দিনে বেলাও কত শুনশান লাগছে। ও কাকা, কোথায় যাচ্ছ? ভালো আছি তো? নদীতে লাভার জন্য কিছু জামা কাপড় কিনছি। কাকা দেখো, টাকা চলে গিয়েছে। তো গাইস আমরা দীঘাতে পৌঁছে গেছি। আর এসেই মত্তরে আমাদের এত খিদে পেয়েছে যে এই কাকুর দোকানে এসে বসে পড়েছি। তো কিছুক্ষণ পর কাকু ফুলকো ফুলকো লুচি সবাইকে দিয়ে এই গেছে। নে সাইন, তুই আগে শুরু কর দীঘার খাবার। আরে দাদা, এই লুচিগুলো দেখো কিরকম ফোলা ফোলা। সকালে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম দীঘার সেই বিচে। দেখো গাইস, কত সুন্দর ঢেউ বইছে। এই দেখো, এই ঢেউটা আমার দিকে আসছে। ওরে বাবা, এত বড় ঢেউ আমাকে তো পুরো ভিজিয়ে দিল। নদীতে খুব ঢেউ আছে, কিন্তু নদীর ধারে লোকজন খুবই কম। মনে হচ্ছে আমরা একটা অজানা দিঘির পাড়ে চলে এসেছি। কিন্তু সামনে দেখো কতগুলো গরুটা মনে হচ্ছে তার ফ্যামিলিকে নিয়ে দীঘাতে ঘুরতে এসছে। এই ডাব আছে, ডাব ডাব খাবে? কাকু, আমাদের ডাব খাওয়ার টাকা নেই, ফ্রিতে দিলে কিন্তু খাবো। ডাব খাবো বলে ভিক্ষে চাচ্ছে। দাদা বাঁচাও, আমি শাইন, ডুবে তুই যাচ্ছি। অন্তরে কি করে গেলি? শাইন, আমি এখনই আসছি। একদম ফার্স্ট সকালের দিঘার ধারে লোকজন না দেখতে পেলেও যত বেলা হবে তত লোক বাড়বে। তাই আমরা কি করব, বেলার জন্য অপেক্ষা করতে করতে দেখলাম এখানে কতগুলো লোক জড়ো হয়ে তো গেছে। দেখো বন্ধুরা, আজকে দীঘাতে কত ভিড় হয়েছে। চারিদিকে শুধু লোক আর লোক, আর দোকান আর দোকান। 10-11টা বাজে, লোক নদীতে লাফছে। এবার আমরাও লাফবো। আরে আইসক্রিম দোকানে নদীতে লাফছি কেন? নাকি ভেসে ভেসে বিক্রি করবে নাকি? দেখো গাইস, দীঘাতে আজ কত ভিড়। আর এই দুটো হতচ্ছাড়াকে দেখো ডুবুরির মতো ডুবে ডুবে জল খাচ্ছে। দেখো এখানে স্পিড বোট আর অন্য রাইডের ব্যবস্থা রয়েছে। দাদা, আমি এই বোটটা চড়বো, চলো না। তাহলে নে সাইল, আমাদের এই বোটটা চড়তে গেলে আমাদের সেফটি কোটটা পড়তে হবে। তাড়াতাড়ি পড়ে নে। আরে দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এটা পরিয়ে দাও না। সাইল চলে আয়, দারুণ মজা হবে। আমরা এই বোটে করে নদীর মাঝখানে যাবো। দাদা, আমি শুনেছি নাকি এই বোটটা খুব স্পিডে চলে। তো দেখো গাইস, আমাদের খুব মজা হচ্ছে। আমরা যাচ্ছি এখন সমুদ্রের মাঝখানে। ওয়াও! 20 মিনিট ধরে নদীর মাঝখানে আমরা এই বোটে করে ঘুরছি। কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এই মানুষকে দূর থেকে বেলুনের মতন লাগছে। দীঘাতে এসে এটাই সব থেকে বেশি মজার লাগছে। তো গাইস, সমুদ্রের মাঝখান থেকে ঘুরে আসার পর এক এক করে সবাইকে নামিয়ে দিচ্ছিল। আর আমাদের বাংলার ডলফিনকে দেখবে, এই দেখো। তো গাইস, তোমাদের আমি একটা জিনিস দেখাবো। এই দেখো কত সুন্দর আকর্ষণীয় একটা টাওয়ার বানিয়েছে এরা। এই ট্রিপে আরেকটা আকর্ষণীয় জিনিস বলতে গেলে এই ট্রাফেল দ্য অ্যানিভার্সারি। নদীর বাড়ি দিয়ে একটা বড় মতন ঢিবি বানিয়ে তার উপর কেকটা রেখে অ্যানিভার্সারি না, অ্যাকচুয়ালি গাইস আমাদের দিচ্ছে না, তো তাই এরকম ভাবে বলতে হচ্ছে। ऐसा मत करो मेरी जान। দাদা, আমাকে বাঁচাও, আমি নদীতে তাই পাচ্ছি না। আরে আরে, দাদা, এই সাইল বড় বড় কত ঢেউ মাঝখানে কি আসছে। করে গেছে? এই সাইল তুই এত মাঝখানে কি করে গেছিস? সাইল দাঁড়া, আমি তোকে একবারে তুলে নিয়ে আসছি। দাদা বাঁচাও। সাইল, সাইল, চল চল, তুই ওপরে চল। তুই এখানে কি করে এসেছিস? চল চল ওপরে চল। আরে তুই জেসিবির মতো এরকম মাটি খুঁড়ছিস কেন এখানে? দাদা, এখানে কাঁকড়া থাকে, ওইটাই খুঁজি। দাদা, সাহিল আমাদের মাটির ঢিবিটা ভেঙে দিচ্ছে বারবার। কি বলছিস রে তোরা? আমি তোদের মাটির ঢিবি কখন ভাঙলাম? সন্ধ্যাবেলার দিকে সি বিচটা দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে। আরো লোক নদীর ধারে বসে নদীর ঢেউ উপভোগ করছে। ওয়াও, এখানে কত সুন্দর সুন্দর খাবার, কত রকমের সামুদ্রিক সুন্দরী মাছ, আর এদিকে মাংস আছে দেখতে পাচ্ছি। জিভে জল চলে এলো। কই বাঁশিয়ালা দাদা, খাবে তো? বাঁশিয়ালা দাদারাও মাছ খাবে বলে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই শাইলে, আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি নে না। দাদা, এই তো এই কাঁকড়াটা আমি খাবো। এখানে এত সুন্দর সুন্দর খাবার রয়েছে, আর দেখিস তুই কাঁকড়া খাবি? দেখো বন্ধুরা, মাছটা কিরকম ভাবে পোড়ানো হচ্ছে, একদম কাবাব স্টাইলে। টাকা না থাকার জন্য মাছ না খেয়ে এই গরিবরা সস্তার আইসক্রিম খাচ্ছে, তা আবার আকুর বাকুর করে। যদিও এখানে আইসক্রিমটা খেতে ম্যাঙ্গো ফ্লেভার
আবির মতো, তা আমাদের সবারই সুন্দর লাগলো। নাইস। নিউ দীঘাতে তো অনেক ঘুরলাম, তাই আমরা প্ল্যান করলাম ওল্ড দীঘা যাওয়ার জন্য। ওল্ড দীঘাতে যাওয়ার জন্য আমরা একটা ভ্যান ভাড়া করলাম। দেখো গাইস, ওটা হচ্ছে ওল্ড দীঘার গেট। যেতে আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাই নদীর ভিউটা রাতে উপভোগ করতে হচ্ছে। কিন্তু ভাই এখানে এত সুন্দর সুন্দর ঢেউ। দেখো গাইস, একটা সত্যি কথা বলতে গেলে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা অনেক সুন্দর, কারণ এখানে বেশি বেশি ঢেউ। দেখো বন্ধুরা, ওদিকে হচ্ছে ওল্ড দীঘার বাজারটা। এই বাজারটা নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় অনেকটাই বেশ, কারণ এখানেও লোকও বেশি আর বাজারও বেশি। বৃষ্টির মাঝে লোকজন ছাতা নিয়েও কেনাকাটা করছে। আর এদিকে দেখো, আই লাভ ওল্ড দীঘা। ওল্ড দীঘা এটা সব থেকে আকর্ষণীয় একটা জায়গা। পার্সোনালি এটা আমার খুবই সুন্দর লেগেছে। আর এদিকে দেখো, রঙের রঙের মনে হচ্ছে লাইট। আমার মনে হচ্ছে আমি একটা অন্য দেশে চলে এসেছি। যেদিকে দেখছি সেদিকেই লাইট। আমার মনে হচ্ছে আমি একটা বিশাল বড় একটা পার্কের মধ্যে চলে এসেছি। চারিদিকে দেখো না, লোক কিরকম ভাবে বসে আছে, চাইনিজ স্টাইলে পোশাক। দেখো এখানে একটি শামুক এবং একটি গরু রাখা আছে, কিন্তু বোঝাই যাচ্ছে না কোনটা আসল এবং কোনটা নকল। এই চাইলেই তুই ওদিকে কি করছিস? এদিকে আয়। আরে এই সিনটা তো বেশ, গাছ কাটার ফলে বন্য প্রাণীদের একই অবস্থা হয়েছে। আমরা এখান থেকে অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছি, কিন্তু কিছু খাচ্ছি না। সাইলে কিন্তু অনেক জোরে খিদে পেয়েছে, তাই আমরা দেখতে পেলাম ডোমিনোজের পিৎজা। আমরা পিৎজা খাওয়ার জন্য ডোমিনোজে বসে আছি লীলজ্জের মতন। তারপর দেখলাম ওয়েটার আসছে আমাদের পিৎজা দিতে। ওয়াও, কত বড় পিৎজা! এ তো আমি একাই ফিনিশ করে দেবো। এ বেশি না বকে খাতো। পিৎজা খেয়ে আমাদের পেট ভরেনি, তাই রাতের খাবার জন্য আমরা হোটেলে খেতে চলে এলাম। স্টক বাবারে বাবা। আমরা তো আমাদের ডিনার সেরে ফেলেছি, কিন্তু আমাদের স্যার সেই থেকে খাচ্ছে। কই স্যার, তোমার কি এখন খাওয়া হয়নি? ওটো, কত আর খাবে? টাকা আছে পকেটে, ওটো। আরে দাঁড়া তো, নিজেরা তো রাক্ষসের মতো খেয়ে নিলি, আমাকে একটু খেতে দে। আমরা 4 দিন দীঘাতে কাটানোর পর আমাদের বাড়ি যাওয়ার জন্য কিরকম মন হচ্ছে, তাই আমরা কি করব, আমাদের গ্রাম বাড়ি ফিরে যেতে হবে। তাই আমরা গ্রাম বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, যেখানে মায়ের হাতে রান্না অপেক্ষা করছে। ফাইনালি দীঘা থেকে বাড়ি যাওয়ার ট্রেন 2 ঘন্টা পরে এলো। তাই আর দেখো, সব লোক উঠে যাচ্ছে, আমরাও উঠবো। তো আজকের জন্য এতটুকুনি, বাই বাই।